আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে সকাল সকাল নাস্তা খাইতেছিলাম ডিম পোচ আর আলু ভাজি আর পরোটা সাথে রুটি। তো যাই হোক, আজকে আমরা একটু কাজে বের হব। আজকে থানা থেকে বাড়ি থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বাড়ি, এরকম একটা কথা। তো আমরা বের হইলাম। তো আজকে থানায় যাব। থানায় থেকে আমাদের শিবচর থানা, তো থানা থেকে যাব জেলা। আমার আইডি কার্ডের জন্য, আইডি কার্ডের জন্য কত দৌড়াদৌড়ি করতেছি, তাও আইডি কার্ড হয় না, অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম। তো একটু আমরা শিবচর এসে পড়তেছি। তো এই যে শিবচর ঢুকে গেলাম। শিবচর পৌরসভার ভিতরে নির্বাচন অফিসে যাব শিবচর। তো নির্বাচন অফিসে যে আগে যাব, আমরা যাইতেছি শিবচর বাজারে। দেখেন গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, অসাধারণ রাস্তা, দেখতে গেলাম ভালোই লাগে। আর এদিকে দেখেন নির্বাচন অফিসের সামনে অনেক বড় একটা পুষ্করিণী ছিল। তো পুষ্করিণীটা একটু ভিডিও করলাম, অনেক সুন্দর পুষ্করিণীটা, কত সুন্দর। তো আমরা থেকে বের হইতেছি, বের হয়ে যাইতেছি আবার এক জায়গায়। আমরা শিবচর থেকে বের হইতেছি, মাদারীপুর যাইতেছি। তাই দেখেন রাস্তাঘাটের পরিবেশ এত সুন্দর, গ্রামের পরিবেশগুলো, রাস্তাগুলা চারি সাইডে কত সুন্দর পরিবেশ, এত ভালো লাগতেছিল পরিবেশ দেখে, মানে মুগ্ধ আমি। ওই দেখেন একটা বাজার বাজলো। তাই দেখেন আমরা যাইতেছি মাদারীপুর, রওনা হইলাম। তো অটো ধরছি, যা অটো নিচ্ছি, মানে একবার মাদারীপুর। আর দেখেন কিছু কিছু ব্রিজ আছে, এত সুন্দর ব্রিজ। এটা হচ্ছে শেখপুর বাজার বলে। শেখপুরের ব্রিজটা অনেক সুন্দর ছিল। আর নদীটা দেখেন কত সুন্দর, মানে দেখতে মুগ্ধ প্রাণ ভরে যায়, মানে এরকম একটা পরিবেশ। এত সুন্দর কেন, আল্লাহ পাক কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে। আর এর ভিতরে গাছপালা দেখতে খুব ভালোই লাগে। তাই দেখেন রাস্তাঘাটের পরিবেশ এত ভালো, কলা গাছ, পুরো ঘাস ঘাস, মানে জায়গায় জায়গায় ব্রিজগুলো ভালোই লাগতেছিল। তো সামনে আর একটা ব্রিজ আছে, এটা হচ্ছে মিঠাপুরের ব্রিজ। তো আমরা দেখেন ব্রিজটার উপর উঠলাম। এটা দেখি মানে এত সুন্দর পরিবেশ, পরিষ্কার, সব দিক দিয়েই সুন্দর। আর গ্রামের বাড়ি এসে কমন বেশি ভিডিও দিতে পারি না, নেটের কারণে। নেটের সমস্যা, কারেন্ট থাকে না, অনেক প্রবলেম হয়ে গেছে, নেট প্রায় পায় না আমার যে সিম। তাই দেখেন আর একটা ব্রিজ পার করলাম। তো দেখেন কত সুন্দর পরিবেশ, এত রাস্তাঘাট এত সুন্দর কাজ করতেছে। এদিকে ইটের বাটা ছিল, দেখেন মানে দ্রুত, এত সুন্দর পরিবেশ, মাঠ ঘাট কত সুন্দর। তো আমরা মাদারীপুর যাইতেছি প্রায়। আরেকটা ব্রিজ, এই ব্রিজটার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। মানে কিছু কিছু ব্রিজ আছে দেখতে ভালোই লাগে। এরকম আমরা প্রায় মাদারীপুরের কাছাকাছি এসে পড়ছি। আর মাদারীপুরে অনেক ছোটোবেলা গেছিলাম, আমাদের জেলার একটা নৌকা, আমরা মাদারীপুর ঢুকে গেছি অলরেডি। তাই আসলাম। তো আমরা মাদারীপুর প্রায় যে জায়গায় আসবো জেলা অফিসে, তো জেলার নির্বাচন অফিসে আসছি। তাই তো আমরা নামবো এখন অটো থেকে, নামে গেলাম এই যে জেলা নির্বাচন অফিস। মাদারীপুর ঢুকতেছি, আমার ছেলে আর আমার জামাই এরা ঢুকে যেতেছে। আর এদিকে আমরা জেলা নির্বাচন অফিসে আসলাম ফিঙ্গারপ্রিন্ট দিতে। আমার আইডি কার্ডের জন্য মানে অনেক কষ্ট হইতেছে, আইডি কার্ড এতদিন বানাই নেই। তো এই দেখেন আইডি কার্ডের জন্য কত পরিশ্রম করতে হয়, জেলা থেকে মাদারীপুর, থানা থেকে জেলা, জেলা থেকে কত পরিশ্রম করতেছি, সারাটা দিন লাগছে। তো এদিকে আমার টুকিটাকি কাজটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এদিকে আমরা বেরোইতেছিলাম, আমার মাহাদি হাসান ললিপপ খাইতেছিল। তো দেখেন মাহাদি হাসান একটু দুষ্টামি করতেছিল। এদিকে আমরা আবার রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আবার অটো স্ট্যান্ডে যেতেছিলাম। তাই তো রিক্সা উঠতেছিলাম, রিক্সা উঠে সুন্দর করে আমরা যাইতেছিলাম। মাশাআল্লাহ ভালোই লাগতেছিল ঘুরতে ফিরতে। এখন অনেক টাইম হয়ে গেছে, প্রায় সারাদিন আমাদের রাস্তায় সময় কাটলো। যাই হোক, তারপরে ভালোই লাগতেছিল জামাইয়ের সাথে ঘুরতে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এখন আমরা অটো তুলবো। তো অটো তুলতে আমরা বাড়িতে রওনা নিলাম। তাই দেখেন বাড়িতে যেতেছিলাম। আর একটা ব্রিজ দেখেন, শুধু ব্রিজ, অনেকগুলো ব্রিজ বাজছে। আর নদীগুলো কম ভালোই, পানিগুলো চকচক, আমার মন চাইছিল আমি গোসল করি, এরকম একটা পরিবেশ। তাই দেখেন কত সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর। এত পরিবেশগুলো কম ভালোই লাগে, মানুষ
পুষ্কুনিতে গোসল করতেছে। আর এদিকে আমরা বাড়িতে রয়েছি, আর এদিকে চাচা চাচি রিল্যাক্সে যাইতেছে। সুন্দর দেখেন চকগুলা, ক্ষেতগুলা কত সুন্দর, এত সুন্দর, ভালোই লাগতেছিল মাশাআল্লাহ। কত সুন্দর, এত সুন্দর পরিবেশ। কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করবেন রাস্তাগুলা কেমন হয়েছে। তাই তো আমরা বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়ছি। তাই দেখে আবার বিকু দিয়ে মাটি উঠাইতেছে। রাস্তাঘাট কত সুন্দর পরিবেশ দেখেন, প্রায় কাছাকাছি এসে পড়ছে আমাদের বাজারে। তো দেখেন নদী, খাল, বিল, ক্ষেত, রাস্তা, কলা গাছ, মানে এত সুন্দর পরিবেশ। আর না ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে, ভালোই লাগতেছিল। ভ্যানে কতক্ষণ উঠছি, রিক্সায় উঠছি, অটোতে উঠছি, কয়েকটা গাড়ি চেঞ্জ করা লাগছে। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল, তারপরে ভালো লাগছিল, কারণ গাড়ি যখন ছাড়ে তখন প্রচুর বাতাস লাগে। তাই জন্য দেখেন কত সুন্দর পুষ্করিণীর ভিতরে কচুরি ফুল ফুটে রয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর, এত সুন্দর কেন পরিবেশ জানি না, এত সুন্দর রাস্তাঘাট মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। তাই তো ভিডিওটা করলাম, আমার প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়তেছি। কত সুন্দর রাস্তাঘাট, সব কিছু মাশাআল্লাহ। আমরা এখন বাড়িতে চলে যেতেছি, কারণ সারাদিন অনেক পরিশ্রম, গাড়ির উপরে বসা। কিছু কিছু গাছে কাঁঠাল ধরে রাখছে, এত সুন্দর দেখার মতন। তো দেখেন আমরা বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ি গ্রামের পাশে রাস্তা, মানে বাড়িদের সামনে যে স্কুল, কত সুন্দর রাস্তা। তাই তো বাড়িতে এসে বসতে, বাড়িতে এসে স্পেশাল কিছু খাবার আছে, ভর্তা ভাত, কাজির ভাত, মানে এত মজাদার খাবার খাইতেছিল, আমার ভালোই লাগতেছিল যে সারাদিন পরিশ্রমটা মনে হয় সফল হইলো। কারণ আইসা দেখি মজাদার মজাদার খাবার তৈরি করে রাখছে আমার আম্মা। তার বিকালবেলা আবার বৃষ্টি হইতেছে। কেমন লাগছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করবেন। অনেক বৃষ্টি হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।